এই মোবাইল ছেলে তো গিয়া ঘুম নাই, ও ফলাফানের ঘুম নাই, মাইয়াফানের ঘুম নাই, বেরিয়ে জামাই বিদেশ থাকে, এবিডিরও ঘুম নাই, এবিডি কথা কইতে পারে না, এর লেগে হৌর হরিতে আলগা হইয়া আলগার ঘুমায় দরজা বন্ধ কইরা 5 মিনিট কথা কয় হেতার লগে সারা রাত হজাক বাহি টাইম কার লগে ঠিক নেই রে, গজবে ধরছে আমরা রে, ঠেড়া ফইরা যে মরি না আমরা, কফাল মাও মরার কথা, ঠেড়া ফইরা মরণের কথা। আমরা ওর শ্বশুর শাশুড়ি তাল গাইছে, জামাইয়ে ভিডিও কল দেয়, কথা কইতে পারে না, তেহাতারা তো মনে করছে আচ্ছা আমার ফুতে মন খুশি থাকুক, বিদেশ তাহে তেমনে বউ সারা কথা কয় সেগা হেতার লগে কথা ফাঁসে কিতাব জামাই লোক আর কথা কিতাব জামাই বেশিতে বেশি হইলে জিগাইছে ফুটফুটটা মুরগা সাউটা ডিম পারেনি, এবারে কইছে হন ফারা শুরু হয়েছে না, নমুনা ধরছে, তে কয় ঘুমাইলেছে, তো তুমি আমিও ঘুমাইলাম, তোর কত দোষ হচ্ছে, তে ঘুমাইলেছে মুরগাটা ডিম পারবো আর এবিডিও ঘুমাইলে তো সরছে, তো মোবাইল তো কথা শেষে। গত আমলে আপনারা দেখছেন কি নির্যাতনটা আলেম ওলামার উপরে করছে, লুকাইয়াও থাকা যায় না, মাহফিলের মঞ্চ থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, তারপরে আপনার চাকরি চলে গেছে, পুলিশের নির্যাতনে মানুষ নিজের বাড়ি, শ্বশুর বাড়ি, আত্মীয় স্বজনের বাড়িতে গিয়েও লুকাইয়া থাকতে পারে না। এই জিনিসগুলা গেছে আমাদের দেশে। পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল বিগত সরকার, যেটা অন্যায়, একটা রাষ্ট্রের সাথে অন্যায়, রাষ্ট্রের জনগণের সাথে প্রতারণ। কারণ এই পুলিশ হলো রাষ্ট্রীয় বাহিনী, কোনো দলীয় ক্যাডার না, ঠিক কিনা বলেন? পুলিশের দায়িত্ব হলো আপনার দুষ্টের দমন, শিষ্টের লালন, ভালো মানুষের খেদমত করা, দুষ্ট মানুষকে অ্যারেস্ট করা। কিন্তু আমরা দেখেছি বিগত আমলে দুষ্ট মানুষের সাথে ওরা সখ্যতা গড়েছে, আর ভালো মানুষগুলো নির্যাতনের শিকার হয়েছে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ পুলিশ এখন ঘুরে দাঁড়িয়েছে, ওরা ভালো কাজ করতেছে। আমার জানাশোনা, আমার অনেক ছোট ভাই, আমি উৎসাহিত করি যে হ্যাঁ পুলিশে ভালো ছেলেগুলা ঢোকা দরকার, তাইলে আর খারাপ চলবে। এই দুনিয়ার ভিতরে আগে মানুষ আমরা ছিলাম, ছিল কি জিন আর ফেরেশতা। খুব খেয়াল, জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, মন যা চায় তাই শুরু করছে। আল্লাহ খুব রাগ করলেন, এত আদর করে তোরারে বানাইলাম, ওটা কি শুরু করছ তোরা? আল্লাহ রাগ কইরা, আল্লাহর আবার একদল পুলিশ আছে, আল্লাহর পুলিশের নাম হলো ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পুলিশ আবার বাংলাদেশের পুলিশের মতো। বাংলাদেশের পুলিশ তো মনে করেন কত তান করে, এটি সব কইয়া ফারা যাইত। সব পুলিশ আবার খারাপ না, অনেক ভালো পুলিশও আছে। আমরা তো রাস্তায় রাতে বিরাতে ঘুরি, অনেক সময় পুলিশ আমাদেরকে গাড়ি দিয়ে একবারে বাসা পর্যন্ত পৌঁছে দেয়। এরকম নজির আমার জীবনে অনেক হয়েছে। তো যেহেতু রাস্তা ভালো না, আপনাকে একটু বাসায় পৌঁছে দেই, আমি বললাম ওকে ফাইন, দিতে পারেন। তো এইরকম পুলিশও আছে। আবার অনেকে গত আমলে আপনারা দেখছেন কি নির্যাতনটা আলেম ওলামার উপরে করছে, লুকাইয়াও থাকা যায় না, মাহফিলের মঞ্চ থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, তারপরে আপনার চাকরি চলে গেছে, পুলিশের নির্যাতনে মানুষ নিজের বাড়ি, শ্বশুর বাড়ি, আত্মীয় স্বজনের বাড়িতে গিয়েও লুকাইয়া থাকতে পারে না। এই জিনিসগুলা গেছে আমাদের দেশে। পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল বিগত সরকার, যেটা অন্যায়, একটা রাষ্ট্রের সাথে অন্যায়, রাষ্ট্রের জনগণের সাথে প্রতারণ। কারণ এই পুলিশ হলো রাষ্ট্রীয় বাহিনী, কোনো দলীয় ক্যাডার না, ঠিক কিনা বলেন? পুলিশের দায়িত্ব হলো আপনার দুষ্টের দমন, শিষ্টের লালন, ভালো মানুষের খেদমত করা, দুষ্ট মানুষকে অ্যারেস্ট করা। কিন্তু আমরা দেখেছি বিগত আমলে দুষ্ট মানুষের সাথে ওরা সখ্যতা গড়েছে, আর ভালো মানুষগুলো নির্যাতনের শিকার হয়েছে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ
পুলিশ এখন ঘুরে দাঁড়িয়েছে, ওরা ভালো কাজ করতেছে। আমার জানাশোনা, আমার অনেক ছোট ভাই, আমি উৎসাহিত করি যে হ্যাঁ, পুলিশে ভালো ছেলেগুলা ঢোকা দরকার, তাইলে আর খারাপ চলবে না। তো আল্লাহর যে একদল পুলিশ আছে, কি নাম না, সচেতন শ্রোতা পছন্দ হয়েছে আমার, আমিন বলেন, কি নাম? আল্লাহ ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন। তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতা। ওরা জানতে চাইল, মাওলা আপনি যে আমাদেরকে দ্রুত ডেকেছেন, আজকে মিটিং এর এজেন্ডা কি, আলোচনার আলোচ্য বিষয় কি? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে আমরা এই উত্তরস্বর ভাষা নিয়ে এই জায়গার মানুষগুলোও আমরা যেন জানতে পারি। গজার মুন্সিগঞ্জ না, এটা নরসিংদী মাধবদী নরসিংদীর মানুষগুলোও যেন আলোচনাটা জানতে পারি। এজন্য আলোচনার আলোচ্য বিষয়টুকুন ১,৫০০ বছর আগে জিবরাইলের মাধ্যমে কোরআনুল কারীমে আল্লাহ কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওলামায়ে কেরাম সবাই পারেন, আপনারাও অনেকে পারেন, অনেকে জানেন। চলেন আমরা সবাই মিলে সেদিন কি আলোচনাটা হয়েছিল আমরা সবাই মিলে একটু আবার মনে করে নিই। কোরআনে ঢোকার আগে বারদুদ শয়তান থেকে ফেনাহেস হয়ে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই মহব্বতের সাথে দিন দুনিয়ার খেয়াল ছেড়ে দিয়ে আমরা মজা করে আনন্দের সাথে সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। বলেন সুবহানাল্লাহ। কি সবাই বলেন কি খলিফা? আমরা তো ৩ জাত, যে কাফর শিলায় তারে কয় খলিফা, কয় নিও মুসলমানি যে করা অনেক জায়গায় খলিফা তো না, সুন্নতে খতনা এটা যে করা তারেও খলিফা। পীর সাহেব হুজুরের কাছে মুরিদ হইছে, দীর্ঘদিন আসা যাওয়া সবক উন্নত হইছে, এবারে খলিফা। তো খলিফা হইল ৩ জাতে, কাফর ছিলেন না, মুসলমানি করেন না, আর হইল হুজুরের খলিফা। তাইলে আল্লাহ যে কইলো আমি খলিফা বানাইতাম চাই, তাইলে বুঝা গেল আমরা সবাই কাফর ছিলেন না বানাইতো চাই, অথবা আমরা যেন সবাই মুসলমানি করাইতাম পারি এরকম, অথবা ওই দরবার মুড়ি দিয়ে হুজুরের বড় সবক লই আহ্বান এটা, তাহলে খলিফা মানি কি? আল্লাহ রাব্বুল আলামিন খলিফা বানাইতে চায়, তাইলে খলিফা কারে কয়? খলিফাকে আমরা বুঝি নাই, আমরার কথা কইছে, আমরারে বলে বানাইতো চায়, আর আমরার পরিচয় দিয়েছেন আমরা আল্লাহর খলিফা। খলিফা মানে কি? খলিফা মানে হচ্ছে প্রতিনিধি। খলিফা মানে হচ্ছে তোমার পক্ষ থেকে দায়িত্বশীল। মনে করেন আপনাদের মসজিদের ইমাম কই? না, আপনার নাম কি? আমরা এই এলাকার এই মহল্লার মসজিদের ইমাম সালেহ আহমদ, ওনারে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলাম, মনে করেন দাওয়াত আমার হইল ভাসানিয়া মানিক ব্যাপারীর বাড়ির সামনে।
কিন্তু আমি অসুস্থ হাসপাতালে, আমি সালেহ আহমদ সাহেবকে বললাম, ভাই আমার নমুনা খুব খারাপ, সবাই লইয়া দোয়া কইরেন, আমার মনে হয় মাহফিলে যাওয়া হবে না, আপনি মাহফিলও যাইয়েন, আপনি আমার পক্ষ থেকে ওয়াজ করে দোয়া কইরেন, সবাইরে বুঝাইয়া কইয়েন। তাইলে আমি যে আসার কথা ছিল আমি আসতে পারি নাই, সালেহ আহমদ ভাই আসছে, উনি হইলেন আমার খলিফা প্রতিনিধি। বলেন সুবহানাল্লাহ। আমার বদলে, আমার জায়গায় ওনারে আমি পাঠাইলাম, এটা হইল খলিফা। তাহলে এবার বুঝেন আমরা যে আল্লাহর খলিফা, আমরা কি দাম আমরা এটা নিজেরাই বুঝছি না। আল্লাহর বদলি আল্লাহ আমরা পাঠাইছি, আল্লাহ নিজে না আইয়া আল্লাহ কাও আমি যেতাম না, তোমরা যাও। তো আমরা আবার জিজ্ঞেসাম, আল্লাহ আমরা কাম কিতা, ওইটা কইতে আসি, আগে যাও, তোমরা পাঠাইতে আসি। আমার এদুর বুঝো, আমি যা সমাজটা করতাম চাই এটা তোমরা গিয়া করবা, এর লেগে তোমরা করবে। সুবহানাল্লাহ কইতেন না? এখন আল্লাহ চায় সব খালি সুদ খাও, সব বেনামাজি হইয়া যাও, কথায় কথায় ফিডাফিডি লাগাই দেব, ভোট ছাড়া 17 বছর ক্ষমতা থাকুক, এটা আল্লাহ চায়? তা আমরা দি সমৃদ্ধি আমরা ভিতরে আছে মাশাআল্লাহ। আমরা দি খলিফাও সুদও খায়, খলিফাও মদ খায়, খলিফাও জুয়া খেলে, খলিফায় বেফরদা, খলিফায় মিছা কথা খায়, খলিফা দোহানবাহি খায়, খলিফায় শুভ হালখাতার দিন বেআইন তো মুন্সিগঞ্জ যায়, খলিফায় এই সিটারি বাটফারি করতে আছে, আবার এবারা খলিফা। তাইলে আল্লাহর কথা ঠিক হইব না হইলে আমরা ঠিক হয়? এখন কথা কর, আমরা ঠিক না আল্লাহর কথা ঠিক? আল্লাহর কথা ঠিক থাকলে আমরা খলিফা হিসাবে ঠিক। আমি ভাবাইছি সালেহ আহমদ ভাইরে, আপনি গিয়া মাহফিলও কইবেন, আমার কথা নিজে ওয়াজ করবেন, আপনি যাইবেন। এবারে করছে কিতা, এই রাস্তাঘাট ভাঙ্গা দিকা, ব্রিজ ভাঙ্গা দিকা, বুইরা গাইরা এবারে ওই করতে কিতা কইরা বাদ দিয়া কি তো গাছটা ওই আইসি। আমি ফাটাইলাম আপনারে, আপনি ঘুরে গাইরা ইয়া করছেন, মাহফিলও জবাব দা কিতা, তার আর কারবার তৈব কিতা। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, বড় আদর করে আল্লাহ মানুষ বানাইলো, আল্লাহ চাইলো আল্লাহর জমিন, জমিন কার? আকাশ কার? আমরা কার? ফান্ডামেন্টাল ডিসিশন হইল, মৌলিক সিদ্ধান্ত হইল জমিন আল্লাহ, আমরাও আল্লাহর জমিনে বিধান চলবে আল্লাহ। বিধান চলবে কার? বিধান মানে আপনার ডরাই রয়েছেন আবার কিতা জানি কয় হুজুরে, না, বিধান মানে হইলো আল্লাহ কয় নামাজ, আমরাও নামাজ পড়া, আল্লাহ কয় সুদ খাওয়া, যদি আমরা খাইতাম না, এটাই তো বিধান। সবাই আল্লাহ কইতেন না? আপনার সুদও খাইবেন, আবার আল্লাহর খলিফাও দাবি করবেন, দুইটা একসাথে হবে না। আপনি সুদ খাওয়ানোর আগে নিয়ত করে আল্লাহর খলিফার নামটা কাটাইলাম, যেখানে লেখা আছে আপনার নাম, ওই নামটা কেটে ফেলেন, লাল কালি দিয়া নামটা কেটে ওই যারা আল্লাহর খলিফা না তাদের কাতারে চলে যান। এই পৃথিবীতে যত বিলিয়নিয়ার, মিলিয়নিয়ার, কোটিপতি, ট্রিলিয়নিয়ার, যত কোটি কোটি টাকার মালিক আছে, অধিকাংশ হইল কাফের। বিল গেটস, আদানি, মুকেশ আম্বানি, আরো যারা বড় বড় কি কি জবস না কি জানি, হ্যাঁ, এমনি অ্যাপেল গ্রুপের না ইয়ার মালিকের নাম কি? এই ফলাফাইন কোনো খবর হচ্ছে, খালি মোবাইল টিফাস, ইলন মাস্ক। যাও একজন পাওয়া গেছে, কারেরা সচেতন মানুষ, দেখছো বুড়ো হইয়া গেছে, গায়ে জানে তোমরা জানো না, খালি মোবাইল টিপে কলাম উঠার সিফাত বইয়া বই। ইলন মাস্ক, এই যে মানুষগুলা কোটি কোটি টাকার মালিক, একজনও মুসলমান না, অর্থাৎ খলিফা না। ওরা আল্লাহর খলিফা হইতে পারে নাই, ওরা কাফের বেদিন, টাকাগুলো সব ওদের হাতে।
টাকাগুলো সব চলে গেছে কাফেরের হাতে, বড় বড় বিল্ডিং গুলো চলে গেছে কাফেরের হাতে, দামি দামি গাড়িগুলো চলে গেছে কাফেরের হাতে। আর আমরা মোবাইল ব্যবহার করি অপব্যবহার। মোবাইলকে ব্যবহার করে গোটা পৃথিবীকে আমরা হাতের মুঠায় আনতে পারি নাই, ঠিক কিনা? মোবাইলে আমরা ব্যবহার করার কথা, মোবাইলে হন আমরা ব্যবহার করি। এই মোবাইল ছেলে তো গিয়া ঘুম নাই, ও ফলাফানের ঘুম নাই, মাইয়াফানের ঘুম নাই, বেরিয়ে জামাই বিদেশ থাকে এ বিডিরও ঘুম নাই, এ বিডি কথা কইতে পারে না, এর লেগে হৌর হরিতে আলগা হইয়া আলগার ঘুমায় দরজা বন্ধ করিয়া 5 মিনিট কথা কয় হেতার লগে সারা রাত হজাক বাহি টাইম কার লগে। ঠিক নেই রে, গজবে ধরছে আমরা রে। ঠেড়া ফইরা যে মরি না আমরা, কফাল মাল মরার কথা, ঠেড়া ফইরা মরণের কথা। আমরা তোর শ্বশুর শাশুড়ি তাল গাইছে, জামাইয়ে ভিডিও কল দেয়, কথা কইতে পারে না। তেহাতারও তো মনে করছে আচ্ছা আমার ফুতে মন খুশি থাকুক, বিদেশ তাহেতে এমনি বউ সারা কথা কয় সেগা হেতার লগে কথা ফাঁসে কিতাব জামাই লোক আর কথা কিতা। জামাইয়ে বেশিতে বেশি হইলে জিগাইছে ফুটফুটটা মুরগা সাউটা ডিম ফাড়েনি, এবারে কইছে হন ফাড়া শুরু হয়েছে না, নমুনা ধরছে। তে কয় ঘুমাইলেছে তো তুমি, আমিও ঘুমাইলাম, তোর সব কথা দোষ তে ঘুমাইলেছে মুরগাটা ডিম ফাড়বো আর এবিডিও ঘুমাইলে তো সরছে তো মোবাইল তো কথা শেষে। আব্বা কিন্তু চিন্তা করি গজবে ধরছে আমরা। পর্দার আড়ালের মায়েরা একটু মন দিয়া শুনেন, আলাদা আলাদা বসেন। মোশতাক ফৈজি প্রতিদিন আপনাদের কাছে আসে না, খুব মনোযোগের সাথে কথা শুনেন, শূন্য আমল করতেন পারলে লাভ হইব, লস হইতো না। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমি মুসলমান। তাইলে আমরা কার খলিফা? আল্লাহ যা চায় তা নিজে না কইরা আমাদেরকে দিয়া করাইতে চায়, এই জন্য আমরা আল্লাহর খলিফা। আল্লাহ কি চায়? 500 আয়াত আছে কোরআনুল কারিমে, আহকামুল কোরআন, হুকুমের আয়াত 500। এটি হইল করো কইরো না, ধরো ধরো না, যাও যাইও না, খাও খাইও না, এইরকম আয়াত আছে 500। করডিরে করবেন, যেটা কিছু কইরো না আপনি আমি করব না। মুসলমান গভীর মনোযোগের সাথে শুনো, এই কাজগুলা বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। করো এইগুলা 1 নম্বরে ফরজ, এরপরে আছে ওয়াজিব, এরপরে আছে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, মুস্তাহসান। এইভাবে বিভিন্ন ভাবে ভাগ করা হয়েছে, এক একটার এক এক স্তর। সুন্নতের জায়গায় সুন্নত থাকবো, ফরজের জায়গায় ফরজ থাকবো। মনে করেন টুপি মাথায় দেওয়া, রুমাল বাঁধা, পাগড়ি সহ টুপি বাঁধা সুন্নাত। এখন টুপি মাথায় রুমাল দেওয়া সুন্নত। আপনি যদি মনে করেন আমি টুপি মাথার দেম, হুজুরে কইছে সুন্নত, পাগড়ি মাথার দেন সুন্নত, আপনি মাহফিলতে বাড়ুইয়া বাজ্যাইতে ফাতরে দিয়ে আটটা যাওয়ান লাগে, সুন্নত আদায় করতেন গিয়া ফিন্দনের লুঙ্গিটা টান দিয়া সিরা আপনি মাথার বান্ধা হাঁটতে আছেন। আব্বা আপনি বুঝেন নাই, আপনার সুন্নত তখন, ফরজ ঠিক থাকবে যখন। ফরজ ছাড়া সুন্নতের কোনো সালাদরা মজা লাগে গুস্ত তরকারির লগে, ঠিক নি রে? গুস্ত তরকারির লগে অনেক কাঁচুইস না, এখন এবার যখন গুস্তের লগে কাঁচামরিচ পছন্দ করে, তাই এই কথা হইন আরেকবার দাওয়াত দিয়া কেজি খানে কাঁচামরিচ এবার দাওয়াত দিয়া দিচ্ছে। কইটা কি আপনারা সেই দিন কাঁচামরিচ চাইলেন, কারণ গুস্তের লগে না কাঁচামরিচ, তুমি হুদা কাঁচামরিচ দিচ্ছি। কাঁচামরিচ কি সব দিবে হুদা খাওয়ান না গুস্তের লগে? তাইলে গুস্তের লগে কাঁচামরিচটা দামি, করল্লা ভাজির লগে ফেইসের কেমন থাকে না, হ্যাঁ হুটকির ভর্তার লগে দেশি মুলারা গোল 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 করে, আরে শুটকির ভর্তা থাকলে আর দেশি মুলারা মজা,
গুস্তের লগে সালাদরা মজা, কাঁচামরিচটা মজা। আব্বা ফরজটা যখন আপনি ঠিক রাখবেন, সুন্নত যখন ধরবেন, একটা একটা সুন্নত ওই আকাশের তারকার মতো চমকাইতে থাকবে, ঠিক কিনা? আমরা দেশ সমস্যা দুই জায়গায়। এক জায়গা হলো ফরজের খবর নাই, সুন্নত লইয়া টানাটানি। আসেনি এই কারবা? কথা কথা আসেনি এই কারবা?